ধরনের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে। এখানে শিক্ষার কোনো মান তারা রাখেনি। তাই আমরা আর কোনো দলীয় সরকারের উপর ভরসা করতে চাই না। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার্থীদের সরকার, ছাত্র জনতার সরকার। তিনি যদি ছাত্র জনতার কথা না শোনে তাহলে তিনি কার কথা শুনবেন? তিনি কার রক্তের উপর দাঁড়িয়ে এই রাজপথ এই গদিতে বসেছেন? তাই আমরা চাই রাষ্ট্র যেন অতি দ্রুত আমাদের এই অধ্যাদেশটি জারি করে এবং এই যে সংকট এটা নিরসন করে। শিক্ষকদের সিন্ডিকেট বলতে যে রাষ্ট্র এখন আমাদেরকে একটা ঝুলন্ত অবস্থায় দাঁড় করিয়েছে। শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যে দ্বন্দ্বটা তৈরি হয়েছে এটি মূলত দায়ী রাষ্ট্র এর জন্য, কারণ তারা আমাদের অধ্যাদেশটি জারি করছে না। আর শিক্ষকরা আতঙ্কে আছে যে এতদিন যেহেতু বিসিএস ক্যাডার পদ এখানে 7 কলেজে ছিল এবং এটা যেহেতু বিশ্ববিদ্যালয় হচ্ছে এবং এরপর যেহেতু এখানে পিএইচডিতে যারা করবে তাদের পদগুলো সৃষ্টি হবে, তো বিসিএস ক্যাডার শিক্ষকদের যেই ভয়টা তাদের পদ মানে চলে যাবে সেটার ভয়। তো এ সকল যেই সংকটগুলো এগুলো দেখার দায়িত্ব তো শিক্ষার্থীদের না, এগুলো তো দেখবে রাষ্ট্র। রাষ্ট্র কেন এগুলো ঝুলিয়ে রাখছে? কেন শিক্ষার্থীদেরকে এরকম বারবার রাজপথে নামাচ্ছে? আমরা এই নিয়ে অনেকবার, এর আগের বারও আপনারা দেখেছেন, নেমেছি। আমাদেরকে বিভিন্ন আশা দিয়ে মূলা ধরিয়ে বাসায় পাঠিয়ে দেয় এবং তারপর আমরা দেখি কোনো কাজই হয়নি। এভাবে তো আসলে একটা উচ্চশিক্ষা সেক্টর চলতে পারে না। তাই আমরা চাই এই যে সংকট এটা যেন রাষ্ট্র অতি দ্রুত নিরসন করবে। আরও যে একটি গ্রুপ সেটা হচ্ছে শিক্ষা সিন্ডিকেট, মানে আমাদের শিক্ষকরা তাদেরকে লেলিয়ে ইন্টারমিডিয়েটকে ভুল বুঝিয়ে রাস্তায় নামাচ্ছে। ইন্টারমিডিয়েটের একটি অংশ কিন্তু আমাদের প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সাথে আছে, সমর্থন করে তারা কিন্তু সবাই সেখানে নেয়। সেখানে কিছু শিক্ষার্থীদেরকে ভুল বুঝিয়ে এবং দলীয়করণ করে সেখানে নেওয়া হয়েছে এবং সেখানে যেটি হচ্ছে সেটার সাথে শিক্ষার কোনো সম্পর্ক নেই। তারা আসলে কি শিক্ষার্থী কিনা আমরা সন্দিহান, কারণ আমাদের ইন্টারমিডিয়েটের স্টুডেন্টরা আজকে আমাদের সাথে নেমেছে। হ্যাঁ, তো ওরাও চায় যেন সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় হোক এবং উচ্চশিক্ষা, কারণ ইন্টারমিডিয়েটের পরে তো ওরা অনার্সেই যাবে। ইন্টারমিডিয়েট তো সারা জীবনের জন্য না, আর বিশ্ববিদ্যালয় হলে তো ইন্টারমিডিয়েট ভ্যানিশ হয়ে যাচ্ছে এমন তো কোনো কথা হয়নি। ইন্টারমিডিয়েটও থাকছে, এখানে ইন্টারমিডিয়েটও থাকছে এবং অনার্সও থাকছে। অনার্সের যেই সেক্টরটা সেটা নিয়ে বিশ্ববিদ্যালয় হচ্ছে, আর ইন্টারমিডিয়েট মাধ্যমিক যে উচ্চশিক্ষায় তারা আন্ডারে পরিচালিত হবে। সুতরাং যেই জিনিসটা শিক্ষা সিন্ডিকেটের দালালেরা করছে সেটি আসলে সত্যি কাম্য নয়। দেখেছেন ইডেনের শিক্ষার্থীরা কিভাবে 26শে জানুয়ারি রাতে বের হয়েছিল এই বিশ্ববিদ্যালয় অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের জন্য। তো সেখানে তো 7 কলেজের সবাই বিশ্ববিদ্যালয়ের পক্ষে। গুটি কয়েক যদি ষড়যন্ত্র করে সেটা রুখে দিতে শিক্ষার্থীরা প্রস্তুত। সুতরাং রাষ্ট্রের উচিত যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয় অধ্যাদেশটি জারি করা। আজকে আমাদের এখানে অবস্থান কর্মসূচি চলছে এক দফার দাবিতে, অধ্যাদেশ আদায়ের দাবিতে। শুধুমাত্র তারা মানে রাষ্ট্র কিংবা শিক্ষা উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয় থেকে যতক্ষণ না পর্যন্ত আমাদের একদম সুস্পষ্ট সমাধান না দিবে যে এই তারিখে অধ্যাদেশ দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে নড়বো না। অধ্যাদেশ নিয়েই আমরা বাড়ি ফিরবো। এবার কিন্তু কঠোর আন্দোলন চলছে। আমরা কিন্তু রাত হয়ে গেল এখান থেকে সরবো না যতক্ষণ না পর্যন্ত মন্ত্রণালয় কোনো সমাধান আমাদেরকে এখানে এসে দিচ্ছে। আমরা গতবারের মতো আর কোনো এসি রুমে যাব না, তাদের কোনো কথা শুনবো না। এখানে এসেই আমাদেরকে দাবি জানাতে হবে যে তারা আমাদেরকে এক দফা দাবি মেনে নিয়েছে। ধন্যবাদ। ইডেন মহিলা কলেজ স্মৃতি আক্তারামি। আমাদের এই দাবি শুধুমাত্র 7 কলেজের শিক্ষার্থীদের দাবি, এক দফার দাবি, অধ্যাদেশ আদায়ের দাবি। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অতি সত্বর কাজ চালাতে হবে সেই দাবি। আর এখানে শিক্ষকরা এবং শিক্ষার্থীরা, কিছু ইন্টারের শিক্ষার্থীরা আজকে আন্দোলনে নেমেছে। তারা সায়েন্স ল্যাবে ঢাকা কলেজে অবস্থান করছে। তারা পুরোপুরি বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে অবস্থান করছে। তারা বিশ্ববিদ্যালয় চায় না। এই শিক্ষকরা শুধুমাত্র চায় না তাদের পদ পদবীর জন্য তাদের ক্যাডারদের পোস্টগুলো 7 কলেজ থেকে যে বিলুপ্ত হয়ে যাবে, এই জন্য তারা বিশ্ববিদ্যালয় চায় না। কিন্তু আমরা বলেছি, সরকারও বলেছে যে ক্যাডাররা সবাই 7 কলেজে থাকবে, কিন্তু তারা তাদের ভুল ধারণা নিয়ে বারবারই আন্দোলনে তারা নামছে। ধন্যবাদ। বসে থাকবো আমরা আমাদের ঐতিহ্যের কথা চিন্তা করে আমরা উচ্চ শিক্ষা অর্জন থেকে বঞ্চিত হব, এগুলার আসলে কোনো যৌক্তিকতা নেই। এত ঐতিহ্য করে কি এই 7টি কলেজের অভ্যন্তরীণ যে কাঠামো সেটার কি উন্নত করতে পেরেছে? পারেনি তো এখানে ঐতিহ্য রক্ষা করবে কি করবে না সেটা রাষ্ট্রের ব্যাপার। আমরা অধ্যাদেশ চাই, আমাদের অধ্যাদেশ লাগবে। যতক্ষণ না পর্যন্ত অধ্যাদেশ জারি হচ্ছে আমরা এখান থেকে একটি শিক্ষার্থীও এখান থেকে সরবে না বা তারা এখান থেকে ঘরে ফিরে যাবে না। দেখুন, আপনারা গতকালকের একটি জুম মিটিংয়ের ভিডিও রেকর্ড হয়তো দেখেছেন, যেটা ভাইরাল হয়েছে।
সেখানে আমাদের শিক্ষক পরিষদের একজন সম্পাদক শিক্ষক স্পষ্টই বলছিলেন যে এই 7টি কলেজকে অধিভুক্ত ছাড়া এই 7টি কলেজের কোনো কিছু বাস্তবায়ন হোক সেটা তারা চায় না, তারা একমাত্র অধিভুক্তই চায়। তারা সেখানে এটা স্পষ্ট করে উল্লেখও করেছে যে এই শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীদের একটা মব ক্রিয়েট করবে, যেটা তারা ইতিমধ্যেই সফল হয়েছে অনেকাংশে। তারা ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীদের এবং কিছু সংখ্যক অনার্সের শিক্ষার্থীদের, গুটি কয়েক অনার্সের শিক্ষার্থীদের তারা এখানে আসলে কি বলবো লেলিয়ে দিয়েছে বলা যায়, একটা মব ক্রিয়েট করার জন্য, যাতে তারা এই শিক্ষার্থীদের, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরোধিতা করে অধ্যাদেশ আটকানোতে সফল হতে পারে।